প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে নামাতে তোড়জোড় চলছে দক্ষিণ কোরিয়ায়। উত্তেজনা বিরোধী দল থেকে শুরু করে নাগরিক সমাজে। এক সপ্তাহ আগে ইউনকে সরাতে ভোটাভুটি হয় দক্ষিণ কোরিয়ায়, কিন্তু সেবার ক্ষমতাসীন দলের নেতারা এক হয়ে সংসদ অধিবেশন বয়কট করলে ভেস্তে যায় পুরো পরিকল্পনা। কিন্তু এবার যেন আবার আটঘাট বেঁধে নামছেন বিরোধী দল থেকে শুরু করে ক্ষমতাসীন দলের নেতারা। উদ্দেশ্য প্রেসিডেন্ট ইউনকে অফিস থেকে সরানো। শিগগিরই আবার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টকে অভিশংসনের মুখে ফেলবে সংসদ। বৃহস্পতিবার টেলিভিশনে এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির নেতা হ্যান ডং-হুন জানান, এটা এখন পরিষ্কার যে প্রেসিডেন্ট ক্ষমতা থেকে নামবেন না। এজন্য তার দলের নেতৃবৃন্দকে এক হয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য ভোট দিতে অনুরোধ করেন। প্রেসিডেন্টকে অবিলম্বে রাষ্ট্রের প্রশাসনিক ও সামরিক নেতৃত্ব থেকে সরিয়ে ফেলা উচিত, কারণ ইতিমধ্যে এটা পরিষ্কার যে তিনি শীঘ্রই ক্ষমতা ছাড়ছেন না, আর সেজন্য তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। এরপরই একই দিন টেলিভিশনের সামনে এসে প্রেসিডেন্ট ইউন বিরোধী দলকে রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করেন। এ সময় উত্তর কোরিয়া তার দেশের নির্বাচনে প্রভাব রাখছে বলেও দাবি করেন। সব ধরনের অপশক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এ নেতা। অপরাধী দলগুলো যারা সরকারি প্রশাসন ও সংবিধানকে পঙ্গু করে দিতে চাচ্ছেন, তাদের শক্তিকে আমরা রুখে দিব। আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। অন্যদিকে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম KCN এর এক রিপোর্টে বলা হয়, পাপেট প্রেসিডেন্ট ইউনের সামরিক আইন ঘোষণাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় জনরোষ বেড়েই চলেছে। এতে অভিশংসনের প্রস্তাব আরও জোরদার হচ্ছে বলেও জানায় এ মিডিয়া। ইতোমধ্যেই প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার আবার দ্বিতীয়বারের মতো তাকে ক্ষমতা থেকে সরাতে ভোটাভুটি হবে সংসদে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।